কলেজে পড়েন কি না? তাহলে কলেজের সামনে ঝান্ডা মারছেন? আমরা তো ঝান্ডা মারি না তো। আমরা তো ঝান্ডা মারি না, আমাদের এখানে এসছি একটা আন্দোলনের জন্য। আন্দোলন হচ্ছে? কলেজে ঝান্ডা মারা হচ্ছে, তো কি বলবেন? ঝান্ডা কে মারছে? কলেজে পড়েন কি? না। তাহলে কলেজের সামনে ঝান্ডা মারছেন? আমরা তো ঝান্ডা মারি না তো। আমরা তো ঝান্ডা মারি না, আমাদের এখানে এসছি একটা আন্দোলনের জন্য। আন্দোলন হচ্ছে? সে পাবলিকে এসে যাবে তাই, ঠিক আছে? ওরা কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু আপনার যারা মিডিয়া এখানে আছে, মিডিয়া দাদারা যারা আছে, তারা এই জিনিসটাকে প্রকাশ্যে পাবলিকের সামনে নিয়ে আসতে চাইছেন বলে ওরা সেটাই আটকানোর চেষ্টা করছে, বাকি কিছুই না। কলেজে কোনো রকম রাজনীতি হচ্ছে না, কোনো ঝামেলা অশান্তি কিছুই না। আমরা সকাল থেকে এখানে আছি, আমরা কাজে এসেছিলাম, সকাল থেকে এখানে আছি, কোনো রকম ঝামেলা কিছু হচ্ছে না। হুট করে ওরা কিছু মানে এমএমএমের কিছু ছাত্রীরা যারা আছে, অ্যাকচুয়ালি ওরা কোনো মানে কলেজের ছাত্রছাত্রী না, কিছুটা স্কুল স্টুডেন্ট আছে, কিছুটা বাইরের আছে, যাদের কাছে আই কার্ডও নেই, তারা কলেজেও ঢুকে গেছিলো, ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু হ্যাঁ বয়স্করাও আছে, কিন্তু তারা করতে পারেনি। আমরা মানে যথাযথ আমরা ঠান্ডা করার চেষ্টা করেছি, আর আমাদের যারা ফোর্স আছে, ভাঙড় থানার যারা পুলিশ ফোর্স আছে, তারাও ঠান্ডা করে দিয়েছে। মিডিয়ার উপরে আক্রান্ত কিছুদিন আগে একটা ওটা পার্সোনাল, ওরা আক্রমণ করছে, ওদের নিজের গাছ জোয়ারি, এটা ছাড়ার কিছু না। কারণ মিডিয়া এখানে কোনো ভুল খবর ছড়াচ্ছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তারা সেটাই ছড়াচ্ছে, এখানে কোনো ভুল খবর ছড়াচ্ছে না। ওরা নিজেদের দোষটা ঢাকার জন্য মিডিয়ার উপরে চড়াও হচ্ছে, যাতে মিডিয়া ওদের কোনো কিছু পাবলিকের সামনে না নিয়ে আসে, পাবলিকের সামনে কিছু প্রকাশ না করতে পারে, সেই জন্য ওটা এরা করছে। কারণ ওরা যেটা করছে মানে সম্পূর্ণ একটা গাছ জোয়ারি। আপনারা কোনদিন কি দেখেছিলেন আইএসএফ বাংলা কোনো ভুল খবর ছাড়তে? না, আমরা দেখি না, এখানে যেটা হয়েছে সেটাই করেছে, কিন্তু হচ্ছে ওদের পক্ষে কিছু হচ্ছে না, নেই ওদের কিছু, অ্যাকচুয়ালি তো ওদের কিছু নেই, কিন্তু ওদের পক্ষে কিছু হচ্ছে না, ওরা করতে চাইছে, সেই জন্য আটকাচ্ছে। যারা খবরটা মানে পাবলিকলি করতে চাইছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, আর কিছু না। কিছুদিন আগে যে একটা ভিডিও হয়েছিল কলেজের ভিতরে, কোনো বিভ্রান্ত ছড়িয়েছিল আইএসএফ বাংলা? না, সেরকম কোনো কিছুই ছিল না। এই যে আক্রমণ বারংবার আসছে, কি বার্তা দেবেন? দেখুন, ওদের দোষটা ওরা ঢাকার জন্য ওরা গার্জোয়ারি দিয়ে এটা করছে, আর তাছাড়া আর কিছুই না। কারণ ওদের তো কোনো দলের কোনো মাথা নেই, কিচ্ছু নেই, ওরা সেটা ঢাকার জন্যই ওরা এটা করছে। অবশ্যই প্রতিবাদ হবে, অবশ্যই প্রতিবাদ হবে। আমরা প্রতিবাদ করব, এর প্রতিবাদ আমরা অবশ্যই করব, ন্যায্য প্রতিবাদ আমরা করব। মিডিয়া কি সাপোর্ট করছেন? অবশ্যই। যে মিডিয়ারা ওদের এই জবরদস্তি যায় এরা করছে, এগুলো পাবলিকে আনার চেষ্টা করছে, সেই মিডিয়াদের পাশে আমরা আছি। কারণ এখানে কেউ ভুল খবর ছড়াচ্ছে না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটাই ছড়াচ্ছে। কিন্তু ওদের যে গাছ জোয়ারি, ওরা যে আমাদেরকে হেনস্থ করছে, স্কুল মানে কলেজের যে স্টুডেন্ট আছে তাদেরকে হেনস্থ করছে, সেটা সামনে আসছে বলেই ওরা আপনাদের উপরে আক্রমণ করছে পার্সোনালি জায়গাটা। সবাই স্টুডেন্ট এখানে যে কজনায় দাঁড়িয়ে আছে, আজকে আমরা কলেজে এসেছি ফর্ম জমা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ দেখলাম যে সায়ন ঘোষ বলে নাকি সায়ন যে যাওক হবে, ওদের আমরা মনে রাখার দরকার মনে করি না, সেই জন্য মনে করিনি। তো ওই ছেলেটা দেখলাম যে ইউনিয়ন রুমের সামনে দিয়ে আমাদের ওই প্রিন্সিপাল ম্যামের রুমের মধ্যে ঢুকছে। তো তখন জিজ্ঞাসা করলাম, ভাই তুই কে? বলছে কেন, আমি এই এবিপি সদস্য। তা আমি বললাম, ভাই তাই এবিপি সদস্য তোর আই কার্ড কোথায়? তুই যদি স্টুডেন্ট না হাস বাইরে আয়। বাইরে এলাম, ও বাইরে এসে আমাদের বলে তোরা খারাপ, বলে হাতাহাতি শুরু। একজন এসছে যার মাথায় চুল নেই, সে কি কলেজে পড়া সম্ভব? তার আদেও পড়া সম্ভব না। সে কলেজের মধ্যে ঢুকে এখানে মানে তোমার স্লোগান তুলছে এবিপি জিন্দাবাদ। আসলে তো আমরা জানি আরএসএস বা তোমার বিজেপি কার সন্তান? আরএসএস বিজেপি হচ্ছে ইংরেজের সন্তান, ঠিক আছে? তো ইংরেজদের সন্তানের কাজই হলো সমাজে বিভেদ, জনশৃঙ্খলা, তারপরে হচ্ছে তোমার গুন্ডাগার্দি এইসব ছড়ানো। তো আমরা এতে কি বলতে চাই, আমাদের সংগ্রাম হচ্ছে সুন্দরভাবে সবাই পড়ুক, পড়াশোনা করুক। আমরা সবাইকে বোঝানোর জন্য আজকে কলেজে ছিলাম, ইভেন আমরাও একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা যেহেতু কলেজে আছি, তো আমরা কলেজের মধ্যেই ছিলাম, আমাদের পুলিশ একান্তভাবে ওদের সাপোর্টে তোমার ভূমিকাটা পালন করেছে, কারণ আমরা কলেজ থেকে আমাদের সবাইকে একসাথে বার করে দিয়েছে। আমরা দেখাচ্ছি যে আমরা আই কার্ড পরিহিত স্টুডেন্ট, তারপরে আমাদের ঠেলে বার করে দিচ্ছে কলেজ থেকে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন, ক্ষমতার অপব্যবহার সব থেকে বড় ওরা করেছে, ঠিক আছে? এই বলে বক্তব্য। একেবারে কি স্কুলের ছাত্ররা এসে এবিপিএম যে আইএসএফ ফন্ডের তারা কি একেবারে যারা এবিপির পক্ষ থেকে এসেছিল তারা কি সবাই ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী? 90% যারা এসছে তারা খেটে খাওয়া